আচ্ছা কাকা, আপনারা তো এত কষ্ট করে যে ইটের ভাটায় কাজ করেন, তাই না? জি। এখন আপনাদের বাড়িতে কি ইটের ঘর আছে? প্রিয় দর্শক, আমি এখন একটা ইট ভাটায় রয়েছি। তো ইট ভাটায় ইটের যে প্রস্তুতি করা হয়, ইট কিভাবে তৈরি হয় সেই বিষয়ে শুনবো এক ভাইয়ের কাছে। আসলে ইট বানানোর প্রসেসটা কিরকম, কিভাবে ইটটা তৈরি হয় একটু আমাদেরকে বলবেন? আগে এই যে মাটি স্টাক আছে, হ্যাঁ, এই স্টাক মাটি কোপানো লাগে, কোপাই লাইন করে পাতানো লাগে, মোটামুটি মাজা তামাতি পাতানো লাগে। এরপরে পানি দেওয়া লাগে, পানি দিয়ে আপনার 2 কোপা করে কোপাই যাওয়া লাগে। 2 বার কোপাইতে হয়? হ্যাঁ, 2 বার কোপানো লাগে। কোপায় একটু নরম করতে হয়? হয়। নরম করার পরে এই মাটি ওই ঢলে 2 জন কেটে দেয়, হ্যাঁ, আর 2 জন লয়ে যায় ওই পটে। লয়ে যায়? কোন পটে লয়ে যায়? ওই যে কারিগররা আছে, ওই যে গাড়িগুলো রয়েছে, গাড়ির ভিতর করে নিয়ে যায়, তাই না? ওই গাড়িতে নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ। এবার ওই কারিগররা ওইখানে যে ইট কাটে, জগেলিরা ধন্দা বানাই দেয় কারিগরের কাছে, কারিগররা ওই ইট ফেলায়। তখন আর কি ইট হয়ে গেলে, এটা শুকায় গেলে পরে ভাটায় দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, ওর আলাদা সেকশন আছে, ওর আছে আপনার আলাদা লোকজন আছে, হ্যাঁ। তাদের বলে কাছারে যা ওরাই। আচ্ছা কাকা, আপনারা তো এত কষ্ট করে যে ইটের ভাটায় কাজ করেন, তাই না? জি। এখন আপনাদের বাড়িতে কি ইটের ঘর আছে? যে অনেকের আছে, অনেকের নেই। মানে এটা এমনি শুনতেছি যে এত কষ্ট করে ইট বানানো, তো আসলে না, নিজেদের না, বাড়িতে আছে সবাই কিনা, নেই। নাকি আপনারা শুধু এখানে পরিশ্রমই করে যাচ্ছেন? আমরা পরিশ্রম করি, পেটের দায় আমাদের, দিন আনা দিন খাওয়া, আমাদের কষ্ট আছে। কষ্ট না হলে কি এই রাত। আপনাদের দৈনিক হাজিরা কত করে দেয়? 700 টাকা। 700 টাকা করে হাজিরা। এতে কি খাওয়া দাওয়া কি নিজের ভিতর নাকি ভাটার না, মালিক ও দেয়? সর্দারের কাছে, সর্দারের। খাবার দাবার আপনাদের সর্দার ফ্রি দেয়, তাই তো? ওই 700 টাকা আপনাদের থাকে আর কি প্রতিদিন, তাই তো? আর নিজের ব্যক্তিগত খরচটা ওই টাকার ভিতরে থাকে। ওই টাকার ভিতরেই থাকে। জি। ঠিক আছে, আপনারে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে অলরেডি ইট বানানো শেষ হয়ে গেছে। আমি ইট বানানোটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, এখানে এই যে ইট বানিয়ে রাখছে। তো যাই হোক, পরবর্তীতে আপনাদেরকে আবার ইট বানানো ভিডিওগুলো আমি দেখাবো। পাবলিক সার্ভিস পেজটা সবাই, চ্যানেলটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে শেষ করছি। খোদা হাফেজ।